প্রচলিত সফলতার ধারণা থেকে বেরিয়ে সরকারি চাকরির নিশ্চয়তা ছেড়ে শখ ও সুস্থতাকে প্রাধান্য দিয়েছিলেন শাহ আলম। সেই সিদ্ধান্তই আজ তাকে সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি দিয়েছে, যার গল্প এখন অন্যদের জন্য অনুপ্রেরণা। ছোটবেলা থেকেই বাগান করার আগ্রহ শাহ আলমের। সেই শখই একসময় পেশায় রূপ নেয়। বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শে শারীরিক পরিশ্রম প্রয়োজন হওয়ায় 2016 সালে সরকারি চাকরি ছেড়ে ফলের বাগান করার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত নেওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আমি একটি সরকারি চাকরি করতাম, সেখানে অসুস্থ হওয়ার পরে আমি গ্রামে চলে আসি প্রকৃতির সাথে আমি মিশে গেছি। কৃষি সেক্টরে যে উচ্চ মূল্যের যে ফসলগুলো সেগুলো নিয়ে কাজ করার জন্য অনেক চেষ্টা করছি এবং আমি কাজ করেও সফলতা অর্জন করছি। চাকরি ছেড়ে ফিরে আসেন ঝালকাঠির নিজ বাড়িতে। এরপর দেশি বিদেশি উচ্চ ফলনশীল জাতের চারা সংগ্রহ করে নিজের বাড়ির আঙ্গিনায় পরীক্ষামূলকভাবে শুরু করেন নার্সারি। ফলের যত ভ্যারাইটি আছে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করছি। সৌদির খেজুর, তারপরে যে ব্রেড ফ্রুট, এগ ফ্রুট, তারপরে আমাদের যে দেশীয় ফল যেগুলো আছে জাম, জামরুল, কাঁঠাল, লিচু, এই ধরনের যত ফলের গাছ আছে, বিদেশি আম আছে, সমন্বয় করছি। নারিকেল, সুপারি যা নার্সারিতে প্রয়োজন হয় সেগুলোই আমরা সংগ্রহ করছি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বর্তমানে তার নার্সারির নাম সারিনা নার্সারি, যা তিনি মেয়ের নামে প্রতিষ্ঠা করেছেন। বিশাল এই বাগানে দেশি বিদেশি নানা জাতের ফল ও চারা গাছ রয়েছে। যারা বেকার সমস্যায় আছেন তারা আমার দেখা দেখি কিন্তু অনেকেই বেকার সমস্যার সমাধান করেছে। বাগানের সঠিক পরিচর্যার জন্য রয়েছে 8 থেকে 10 জন কর্মচারী। প্রতি বছর চারাগাছ বিক্রি করে শাহ আলম আয় করেন প্রায় 10 থেকে 11 লাখ টাকা। আমার এই বাগান এখানে মনে করেন মিনিমাম 10 লক্ষ টাকা আমার আয় আছে বছরে, এবং পাশাপাশি আমার 10 থেকে 12 জন লেবার সবসময় কাজ করে। শাহ আলম শুধু নিজে বাগান করেন না এমনটি নয়, অনেকেই তার কাছ থেকে পরামর্শ ও চারা কিনে নেন ভালো ফলনের জন্য। যেগুলো আমি ইউটিউবে দেখেছি, বড় বড় আম, বিভিন্ন ধরনের প্রজাতির আম, বিদেশি, সেগুলা কাছাকাছি পাওয়ার কারণে আমরা এতটা আনন্দের সাথে গ্রহণ করেছি যা বলার মতো না। আর আম তো দেখে মনে হয় যে এদিক তাকাই থাকি। সরকারি চাকরি ছেড়ে কৃষিকাজে নেমেছিলেন শাহ আলম। অধ্যবসায়, সঠিক পরিকল্পনা এবং আধুনিক চাষ পদ্ধতির সমন্বয়ে তিনি সফল হয়েছেন। শাহ আলমের সফলতার গল্পটি মূলত ইচ্ছাশক্তি ও পরিশ্রমের মাধ্যমে প্রচলিত পথের বাইরেও যে সফল হওয়া যায় তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বরিশাল থেকে শাহজালাল ইমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।